তো আজকে আমি তোমাদের সুবিদ দাস স্যারের বই থেকে নল চৌবাচ্চার অঙ্কগুলো শুরু করব। তো সুবিদ দাস স্যারের যে অঙ্ক বইটা, এখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নেবে। আমি অনুশীলনের যে 1 নাম্বার অঙ্ক সেটা শুরু করছি। 1 নাম্বার অঙ্কে বলেছে যে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 18 ঘন্টা ও 24 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো, এ একটি পাইপ আর একটা হচ্ছে বি পাইপ। একটা খালি চৌবাচ্চা এ ভর্তি করছে 18 ঘন্টাতে আর বি ভর্তি করছে 24 ঘন্টাতে। এ করছে 18 ঘন্টায়, বি করছে 24 ঘন্টায়। তাহলে এইভাবে আমরা লিখে নেব, তারপরে দুটার লসাগু এইভাবে করব। 18 আর 24 এর লসাগু কত হয়? না, 18 আর 24 এর লসাগু হয় 72। লসাগু ভুলে গেছো কি? লসাগু ভুলে গেলে কিন্তু এই অঙ্ক হবে না। লসাগুটা মাস্ট চাই যে কোনো অঙ্ক। প্রত্যেকটা অঙ্কর আমি 80% অঙ্ক তোমাদেরকে লসাগু দিয়ে করাবো, তাই লসাগুটা ভালো করে প্র্যাকটিস করে আসবে, তাছাড়া হবে না। তাহলে 18 4 হচ্ছে 72 আর 24 3 72। তাহলে বলেছে উত্তরটা কি করতে হবে না, নল দুটি একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে ই 1 ঘন্টায় দিয়ে 4 ইউনিট আর ই 1 ঘন্টায় দিয়ে 3 ইউনিট, মোট ইউনিট হচ্ছে 72। তাহলে 72 ইউনিট কাজ। আর ইয়ার 1 ঘন্টায় দুজনে মিলে কত দিবে? দুজনে মিলে দিবে 4 + 3 = 7। তাহলে এটি কি হবে? 72/4 + 3/7 সমান 7 একে 7, তারপরে 2 নামছে 7 0 0, মানে 2 ভাগশেষ থাকছে। তাহলে 7 পূর্ণ 2 এর 7 ঘন্টা। 7 পূর্ণ 2 এর 7 ঘন্টা টাইম লাগবে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে। খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 7 পূর্ণ 2 10 পূর্ণ 2 এর 7 ঘন্টা টাইম লাগবে। দু নম্বরের অঙ্কটা বলেছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 মিনিট ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? দুটো পাইপ আছে, এ পাইপটা হচ্ছে 3 মিনিটে 6 মিনিটে খালি করে, আর বি পাইপটা বলেছে 3 মিনিটে খালি করে। 6 মিনিট আর 3 মিনিটে খালি করে। তাহলে যে নল দুটি যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে কত টাইম লাগবে? তাহলে এই দুটো নলকে যদি বলেছি একসঙ্গে খুলে দেওয়া হয়, এই দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ একটা চৌবাচ্চা আছে, সেই পূর্ণ চৌবাচ্চাটা খালি হতে কত টাইম লাগবে? তাহলে এই দুটারও লসাগু করতে হবে। আমি যে বললাম তার জন্য যে প্রত্যেকটা লসাগু করতে হবে। তাহলে 3 আর 6 লসাগু হচ্ছে 6, 6 একে 6 আর 3 দুগুণে হচ্ছে 6। তাহলে ই দিচ্ছে 1 ইউনিট আর ই দিচ্ছে 2 ইউনিট প্রতি মিনিটে, আর মোট ইউনিট হচ্ছে 6। তাহলে দুটো পাইপ যদি একসঙ্গে খুলে দেওয়া হয় আর একটা পূর্ণ চৌবাচ্চা থাকে, তাহলে এই যে দুটো পাইপ দিয়ে জল বেরোলে কতক্ষণে শেষ পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে? তাহলে এইটা হচ্ছে মোট টোটাল ইউনিট। আর এর 1 মিনিটে দেয় 1 দেয় একজন আর একজন 2 দেয়, তাহলে মোট 3 দেয়। তাহলে 6/3 সমান 2 মিনিট। দুজনকে একসঙ্গে খুলে দিলে 2 মিনিটে খালি হয়ে যাবে পূর্ণ চৌবাচ্চাটা। অপশন বি এ আছে, দেখবে তোরটা অপশন বি।
কোন চৌবাচ্চা 3 নম্বরের অঙ্কটা, কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টা এবং 8 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে বলেছে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে, সম্পূর্ণ 2.5 ঘন্টা দুটো পাইপকে যদি বলি যে সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখে, তাহলে ওই পূর্ণ চৌবাচ্চাটার কত অংশ, ওই চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ হবে যদি 2.5 ঘন্টা খুলে রাখা হয়। তো চলো দেখি নি। বলেছি একটা পাইপ, আমি দুটো পাইপকে এ আর বি ধরছি, তাহলে এ পাইপটা 12 ঘন্টায় আর বি পাইপটা 8 ঘন্টায়, দুটো লসাগু কত হয়, দুটো লসাগু হয় 24, 12 দুগুণে 24 আর 3 24। তাহলে এই দুটো পাইপকে যদি সব সময় খুলে রাখা হয়, তাহলে এই টোটাল ইউনিটটা হতে কত টাইম লাগবে, টোটাল ইউনিটটা হতে লাগবে, টোটাল হচ্ছে 24 ইউনিট। 24 ইউনিট আর দুজনে যদি 1 ইউনিট করে দেয়, একজন দেয় 2 ইউনিট আর একজন দেয় 3 ইউনিট, তাহলে 2 যুক্ত 3 সমান হচ্ছে 5, 24/5 সমান হচ্ছে 5 4 20, 4.8 ঘন্টা লাগবে, 4.8 ঘন্টা লাগবে যদি দুটো মানে পূর্ণ চৌবাচ্চাটা যদি খালি চৌবাচ্চাটা যদি পূর্ণ করতে হয়। তাহলে বলি যে যদি 2 মানে 2.5 ঘন্টা যদি চালু রাখা হয়, 2.5 ঘন্টা যদি চালু রাখা হয়, তাহলে বলি যে কি হবে, তাহলে পুরো চৌবাচ্চাটা আমাদের কতই হয়, 4.8 ঘন্টাতে হয়, আর ওরে চালানো হয়েছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে আমরা এটা দশমিকটা তুলে দিলে উত্তরটা পাই যাব, কত অংশ ভরিছে, তাহলে 48 এর 25 অংশ ভরিছে আর বাকি অংশ খালি আছে এখনো, তাহলে এটাই হয়ে যাবে তোমাদের উত্তর। উত্তরটা আছে অপশন এ, সুবীর দাস বইয়ের অপশন এ উত্তরটা আছে, এটা হচ্ছে তোমাদের 3 অঙ্কটা। কোশ্চেন নাম্বার 4, এটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ হয় 50 মিনিটে, বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়, 50 মিনিটে খালি হয়, তাহলে বলেছে নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ হবে। তাহলে এ একটি নল আছে যেটার দ্বারা বলছে 25 মিনিটে পূর্ণ হচ্ছে, আর বিটার দ্বারা 50 মিনিটে খালি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভর্তি পাইপ, এটা হচ্ছে খালি পাইপ, মানে খালি করবে আর কি। তাহলে এখানে সেম দুটো লসাগু করতে হবে, দুটো লসাগু হচ্ছে 50, 25 দুগুণে 50, 50 একে 50। বলেছে নল দুটি যদি একসঙ্গে খুলি রাখা হয়, খালি যেটা খালি করবে আর ভর্তি করবে, এই দুটো নলকে যদি একসঙ্গে খুলি রাখা হয়, তাহলে বলেছে পূর্ণ মানে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো ই দিচ্ছে 1 মিনিটে, মানে 1 ঘন্টায় দিচ্ছে 2, যদি 1 ঘন্টায় 2 লিটার জল দেয়, তো সেই ঘন্টাটাতে আবার 1 লিটার খালি করে দেয়, মানে 1 লিটার সঞ্চয় হচ্ছে। তাহলে 50 লিটার জল আছে, 50 লিটার জলের ট্যাঙ্কিটা, 50 লিটার জলের ট্যাঙ্কিটা 2 লিটার দিচ্ছে, তো 1 লিটার খালি করে দিচ্ছে, তো তাহলে 1 লিটার মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 50/1, 50/1 সমান 50 ঘন্টা লাগবে, 50 ঘন্টা লাগবে যদি পুরো চৌবাচ্চাটা, অঙ্কটা মিনিটে আছে, সরি, তো 50 মিনিট হবে, এখানে মিনিট হবে, 50 মিনিটে পূর্ণ হবে। এখানটা বুঝি না যে এই 2 ইউনিট দিচ্ছে, তো এই 1 ইউনিট খালি করছে, এই যে এখানে আমি লিখে রেখেছি, এটা হচ্ছে ভর্তি করা পাইপ, এটা হচ্ছে খালি করা পাইপ। তাহলে এই যখন দুটো দিবে, ধরো সাপোজ দুটো লোক আছে, একজন খায় আর একজন রাখে,
একজন দুটো রাখলে যে টাইমে ও দুটো রাখবে সেই টাইমে সেই তার বন্ধুটা একটা খাই দিবে, তাহলে সঞ্চয় কটা হচ্ছে, একটা করে সঞ্চয় হচ্ছে। তাহলে ওই পুরো ডিভাটা ভর্তি হতে আর কত টাইম লাগবে? এটা 50 মিনিটের যেহেতু ডিভা, তাহলে একটা একটা করে 50 মিনিট টাইম লাগবে। 1 মিনিটে যেহেতু ওদের একটি করে সঞ্চয় হচ্ছে। খুব সোজা অঙ্ক এগুলো, চাপের কিছু নাই। পাঁচেরটা যে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে দুটা নল, আমি দুটা নলকে এ আর বি ধরছি, দুটা নলকে আমি এ আর বি ধরছি, এ আর একটা হচ্ছে বি। তাহলে প্রথম নলটা 40 মিনিট আর দ্বিতীয় নলটা হচ্ছে 60 মিনিটে খালি হবে। দুটাই হচ্ছে খালি পাইপ, কিন্তু দুটাই হচ্ছে খালি পাইপ। তাহলে দুটা দ্বারাতে খালি হয়, দুটা লসাগু কত হবে? 40 আর 60 এর লসাগু হচ্ছে 120। 40 4 3 12, 40 3 120 আর 6 2 9, মানে 60